হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছানার তৈরি কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে বলে রাখছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ছানার কালোজাম তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। কিভাবে আপনারা মিষ্টি তৈরির জন্য ছানা তৈরি করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করবেন। ছানাটাকে প্রথমে আমি হালকা করে এভাবে মথে নিচ্ছি। হালকা করে মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ ঘি দিচ্ছি। এই ঘিটা কিন্তু এখানে একটা সুন্দর ফ্লেভার। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই দুটো উপকরণ এখানে বাইন্ডিং এর কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে এখন আমি ছানাটাকে ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, কারণ ছানার মধ্যে অসংখ্য পরিমাণ দানা থাকে। এই দানাগুলা কিন্তু অবশ্যই মসৃণ করে মথে নিতে হবে। যখন দেখবেন হাতের মধ্যে লেগে গেছে তখন বুঝবেন আপনার ছানাটা তৈরি হয়ে গেছে। যেহেতু দোকানের কালো জাম দেখতে ভিতরে লাল হয়, বাইরের অংশ কালো হয়, আর এই লাল কালার আনার জন্য আর একদম দোকানের মতো দেখার জন্য আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কালারটা অ্যাভয়েড করতে পারেন, আর যদি দোকানের মতো দেখতে চান তাহলে এরকম কালার ব্যবহার করতে পারেন। ফুড কালারটা আমি ভালো করে ছানার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখছি ছানাটা আমার মিষ্টির জন্য তৈরি হয়েছে কিনা। এরকম হাতে নিয়ে যখন দেখবেন আঙ্গুলের মধ্যে লেগে রয়েছে তখন বুঝবেন আপনার ছানাটা তৈরি হয়ে গেছে। আর একটু ভালো করে বোঝার জন্য একটা মিষ্টি তৈরি করে নেবেন। যদি ফাটল থাকে তাহলে কিন্তু ছানাটা তৈরি হয়নি, আর একটু সময় নিয়ে মথে নেবেন। আমি ঠিক 5 থেকে 7 মিনিট ধরে এই ছানাটি মথে নিয়েছি। এখন আমি এগুলাকে একদম সমান সমান করে ছোট ছোট করে লেচু করে নিয়েছি, এতে করে মিষ্টিগুলো দেখতেও কিন্তু একই রকম একই সাইজের হবে। এখন আমি কালো জামের জন্য ছানাটাকে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু কালো জাম দেখতে একটু লম্বা আকৃতির হয়, তাই সেই রকম করে আমি আজকের ছানা দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এখানে আরেকটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এরকম হাতে নিয়ে 2 হাত দিয়ে একটু গুল গুল করে কিন্তু প্রেস করলেই আপনার মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর খুব বেশি চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু ভিতরটা বেশি শক্ত হয়ে যাবে। হালকা করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলা তৈরি করে নিতে হবে। তো এখানে আমার সবগুলা কালো জামের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি 2 কাপ চিনি দিয়ে নিচ্ছি এখানে প্রথমে। আর 2 কাপ চিনিতে আমি দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর এই এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিনি সিরাপে সুন্দর একটা অ্যারোমা আসে। চিনি শিরাটাকে জাল করে বসিয়ে রেখেছি এক পাশে, আর অন্য পাশে কড়াইতে তেল দিয়ে আমি এখন মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা চেক করে নিতে হবে। আমি দেখাচ্ছি, এই যে আমি মিষ্টিগুলা তেলের উপরে দিলাম, দেখুন কোনো প্রকার বাবলস ক্রিয়েট হয়নি, বুদবুদ হয়নি। তখনই আপনি এই মিষ্টিগুলো ছাড়বেন, বা একটা আঙ্গুল আপনি যদি তেলের উপরে রেখে সহ্য করতে পারেন সেই অবস্থাতেই মিষ্টিগুলো ছাড়বেন। তেলটা যদি বেশি গরম হয়ে যায় মিষ্টি দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলো ছাড়বেন। আর মিষ্টিগুলো দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এরকম বাবল ক্রিয়েট হয়েছে, আর মিষ্টিটা প্যানের গা ছেড়ে তেলের উপরে ভেসে আসছে। এই সময় আপনি একটা চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে মিষ্টিটাকে আপনাকে ভেজে নিতে হবে, কারণ কালো জাম কিন্তু দেখতে অনেক কালো হয়। আর এই কালো জামটা কিন্তু চারপাশেই যাতে একই সমান কালার হয়, সেই কারণে আপনাকে ভালো করে একদম অনবরত হালকা করে আলতো করে নেড়েচেড়ে এটাকে কালার আনতে হবে। যখন 3 থেকে 4 মিনিট আপনি লো আঁচে রেখে কালো জামগুলা ভেজে নিবেন, তখন আপনার কাঙ্ক্ষিত কালারটা আনার জন্য আঁচটা মিডিয়াম থেকে হাইতে নিয়ে আসবেন। আর ঠিক 10 থেকে 15 সেকেন্ড বা তারও কম সময় ধরে এটাকে ভাজলেই দেখবেন এটার চারপাশে মানে বাইরের আবরণটা একদম মিষ্টির দোকানের মতো কালার চলে আসবে।
আমি এই কালারটা হওয়ার পরপরই এটাকে তুলে নিচ্ছি তেল থেকে, কারণ এটা যখন আমি চিনি শিরাতে দিয়ে জাল করব এটা কিন্তু আরও ডার্ক কালার হয়ে যাবে। তো আপনারা আপনাদের মন পছন্দ কালার অনুযায়ী কিন্তু এটাকে ভাজতে পারবেন, তবে ওভার ভাজবেন না। মিষ্টিগুলা তুলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি গরম ফুটন্ত চিনি শিরার উপরে দিয়ে দিচ্ছি আর হালকা করে আলতো করে নেড়ে দিচ্ছি, যাতে কালো জামের চতুর্পাশে ভালো করে মিষ্টি শিরাটা যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঠিক 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ঝাঁজটা আউট করে নিচ্ছি। আর দেখুন আমার মিষ্টিটা কিন্তু মাশাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। আশা করছি আপনারা আমার রেসিপি ফলো করে যদি এরকম কালো জাম তৈরি করেন, আপনাদেরও কালো জাম এইরকম দেখতে সুন্দর হবে, খেতেও অনেক অনেক মজা হবে। তো আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রাখবো ঠিক 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পরে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সার্ভিস করব। আর তবে চেষ্টা করবেন চিনি শিরার মধ্যে এই কালো জামটাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রাখতে। আর যদি আপনার হাতে সময় থাকে আপনি ওভারনাইট রাখবেন, এতে করে কিন্তু মিষ্টির ভিতরে চিনি শিরাটা খুব ভালো করে যাবে। আমার হাতে সময় ছিল, আমি ওভারনাইট এটাকে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার প্যানটা একটু বড় ছিল, সেই ফ্রাই প্যানটা থেকে আমি মিষ্টিগুলো একটা বাটিতে ট্রান্সফার করে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এখন আমি চিনি শিরা থেকে এই কালো জামগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কালো জামটি দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। একটা ওভাল শেপ এসেছে, বাট মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কালো জামটি এই অবস্থাতেই পরিবেশন করতে পারেন। দোকানে যে কালো জামগুলা পাওয়া যায় তার মধ্যে কিন্তু উপরের আবরণটা মাওয়া দিয়ে দেয়। কালো জামটি যাতে আপনারা ইনস্ট্যান্ট পরিবেশন করতে পারেন তার জন্য আমি মাওয়ার ঝামেলায় যাচ্ছি না, ঘরে থাকা যেই পাউডার দুধটা আছে সেটা দিয়ে এরকম কালো জামটিকে আবরণ দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এইরকমভাবে পাউডার দুধ বা গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটাকে এরকম আবরণ করে নিতে পারেন। তো আমি একটা সার্ভিস প্লেটের মধ্যে মিষ্টিটা বা কালো জামটাকে রেখে দিচ্ছি আর এইভাবে সবগুলো কালো জামকে পাউডার দুধের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো পাউডার দুধের মধ্যে আমার সবগুলো কালো জাম মাখানো হয়ে গেছে। এখন আপনি মন পছন্দ অনুযায়ী সার্ভিস প্লেটে রাখতে পারেন, যেরকম খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন, সাজানো ছাড়াও কিন্তু খেয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের কালোজাম রেসিপি, ছানার তৈরি কালোজাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই কালোজামের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে আমার এই কালোজামের রেসিপি ছানার তৈরি কালোজাম, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন নিশ্চয়ই আপনারা ওয়েট করছেন যে এই ছানার কালোজামটি ভিতরে কেমন হয়েছে সেটা দেখার জন্য। অবশ্যই আমি আপনাদেরকে এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। তো দেখুন আমার এই কালো জামের ভিতরের অংশটা কেমন হয়েছে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, অনেক সফট, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারাও যদি আমার এই রেসিপিটা ফলো করে ছানার তৈরি কালো জাম তৈরি করেন, আপনাদের এই কালো জামটিও কিন্তু এরকমভাবে পারফেক্ট হবে। আমার এই কালো জামের রেসিপি ফলো করে যদি আপনারা ঘরে এরকম ছানার তৈরি কালো জাম মিষ্টি তৈরি করেন, অবশ্যই আমার কমেন্টে একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের তৈরি কালো জাম। আর যদি আপনাদের তৈরি রান্নার রেসিপি আমার সাথে শেয়ার করতে চান, আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে সালমাস লাইফস্টাইল, সেখানে জয়েন করতে পারেন। আমার এই রেসিপিগুলো লাইভ দেখার জন্য ফেসবুকের একটা পেজ রয়েছে সালমাস লাইফস্টাইল ইন জার্মানি একই নামে, সেইটাও কিন্তু আপনারা লাইক এবং ফলো করে আমার পাশে থাকতে পারেন। ছানার তৈরি কালোজাম মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগেই পেয়ে যাবেন। এত সময় আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।